হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার স্তুতি, মহিমা এবং তারিফ করি। ধন্যবাদ করি প্রভু, তোমার ধন্যবাদ করি স্বর্গস্থ পিতা। ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। আমি প্রভু যিশুর নামে তোমার সম্মুখে আসি। বাক্য এরকম বলে যে উচিত মতে কীভাবে প্রার্থনা করতে হয় তোমরা জানো না, কিন্তু আত্মা আপনি আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে বিনতি করেন। ও প্রভু, সেই প্রার্থনাকারী আত্মাকে তুমি আমাদেরকে দাও। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি। এই সুন্দর একটা সময় দিয়েছো তুমি প্রার্থনার জন্য, তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ করি প্রভু, তুমি এই সারাটা দিনের ভার তুমি নিলে এবং প্রভু দিনের শেষে তুমি নিয়ে এসছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু, সারাটা দিন আমাদের খাবার, পরি, পোশাক যা কিছু দরকার ছিল তুমি যোগান দিয়েছো, তার জন্য ধন্যবাদ। তুমি যোগানদাতা জিহোভা জিরে, তোমার ধন্যবাদ করি, তোমার মহিমা করি, তোমার ধন্যবাদ করি। একমাত্র আদর, প্রশংসা এবং মহিমার যোগ্য ঈশ্বর তুমি। তোমার ধন্যবাদ করি পিতা। ধন্যবাদ করি সেই মহান নামের, যে নামে সমস্ত রোগ বিমারি সুস্থ হয়। সেই যিশুর নামের আমি ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু, যে নামের অন্ধকার দূর হয় পিতা। তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি একমাত্র ব্যক্তি যে আমাদেরকে প্রভু বিচার করো না। তুমি একমাত্র যে আমাদেরকে প্রভু, আমরা হাজার খারাপ হলেও তুমি আমাদেরকে গ্রহণ করো। আর তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। হালেলুয়া, ধন্যবাদ করি প্রভু। তোমার উপস্থিতি আমাদের মধ্যে তুমি দাও পিতা, যাতে আমরা তোমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে পারি। তোমার পিতা, তোমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করার অনুগ্রহ তুমি দাও প্রভু। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। আমরা খারাপ হলেও তুমি আমাদেরকে ভালোবেসেছো পিতা। আমরা পাপের পথে থাকলেও প্রভু তুমি আমাদেরকে সেখান থেকে ফিরিয়ে এনেছো, তার জন্য ধন্যবাদ। তুমি আমাদেরকে তোমার নাম দিয়ে ডেকেছো না, তুমি আমাদেরকে আমাদের নাম ধরে তুমি ডেকেছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। তোমার প্রশংসা করি প্রভু। তোমার ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, কারণ তুমি আরাধনা প্রশংসার যোগ্য ঈশ্বর। ধন্যবাদ করি প্রভু। ও প্রভু, তুমি সেই ঈশ্বর প্রভু, যে পিতা, ও প্রভু তুমি ইসরায়েলদেরকে তুমি মান্না যোগাতে তুমি প্রভু। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি। সেই ঈশ্বর তুমি প্রভু, যে যখন প্রভু তোমার সন্তানেরা তোমার নামে ডেকেছে উত্তর পেয়েছে আর এখনও পাচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি, তুমি সেই ঈশ্বর যে সিংহের মুখকে বন্ধ করেছিলে প্রভু। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। তুমি সেই ঈশ্বর যে প্রভু যোসেফকে তার কারাগার থেকে বের করে এনেছিলে পিতা। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি। তুমি সেই ঈশ্বর যে এক মেষপালককে প্রভু, ও প্রভু সেই দাউদকে প্রভু, এক মেষপালক ছিল সে, সেখান থেকে তুমি তাকে প্রভু রাজার পদ দিয়েছিলে। তোমার আমি ধন্যবাদ করি। তুমি জগতের তুচ্ছদেরকে বেছে তোলো তোমার রাজ্য এবং কার্যের জন্য, তার জন্য তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। ধন্যবাদ করি, ধন্যবাদ করি পিতা। আমরা তোমাকে ছাড়া সত্যি আমরা কিছুই নই প্রভু, আমরা শূন্য, আমাদের কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে। তোমার আমি ধন্যবাদ করি। ও প্রভু, এই সময় আমি তোমার হস্তে নিজেকে সমর্পণ করি, যারা প্রত্যেকে সমর্পণ করি তোমার সন্তানদের প্রভু। ও প্রভু, তোমার ধন্যবাদ করি। আমাদের মন, প্রাণ, হৃদয়কে, বিবেককে সমর্পণ করি পিতা। আমাদের যা কিছু আছে সব কিছুকে সমর্পণ করি এই যোগ্য বেদির উপরে, এই প্রার্থনার বেদিতে পিতা। তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদেরকে বদলে দাও, তুমি আমাদেরকে বদলে দাও পিতা। আমরা নিজেদেরকে নত এবং নম্র করি, দিন করছি পিতা। তুমি আমাদের মধ্যে বাড়তে থাকো প্রভু, আর আমরা নিজেরা নত হই প্রভু। তুমি বাড়তে থাকো আমাদের মধ্যে। তোমার আমি ধন্যবাদ করি পিতা। তোমার স্বভাব আমাদের মধ্যে দেখা যাক পিতা। পবিত্র আত্মার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে চলতে শেখাও প্রভু। তোমার সেই সামর্থ্যের আত্মা তুমি আমাদেরকে দাও প্রভু, যে আমাদেরকে শেখাবে, যে আমাদেরকে গাইড করবে। তোমার বাক্য বলে পবিত্র আত্মা আমাদের উপরে এলে আমরা শক্তি পাবো প্রভু। সেই শক্তি তুমি দাও পিতা। তোমার সেই পবিত্র আত্মার শক্তির আমাদের প্রয়োজন আছে পিতা। আমাদের নিজেদের শক্তিতে, বল বুদ্ধিতে চলতে গেলে অনেক ভুল হবে, কিন্তু তোমার শক্তি, তোমার আত্মা, তোমার ইচ্ছা অনুসারে তুমি আমাদেরকে চালাও পিতা। ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। সারাদিন যেখানে ভুল করেছি পিতা, আমি ক্ষমা চাইছি। জ্ঞানে অজ্ঞানে যেখানে বলায় ভুল হয়েছে, যেখানে কোনো কাজে ভুল হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি প্রভু। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি পিতা। প্রভু, বাক্য এরকম বলে যে পিতা সেই সমস্ত লোকেদের সন্ধান করে যারা আত্মায় এবং সত্যে
প্রকৃত আরাধনাকারী হয়। প্রভু তুমি আমাদেরকেও সেরকম আরাধনাকারী বানাও পিতা। তুমি যেমন তোমার শিষ্যদেরকে, যিশু যেমন তার শিষ্যদেরকে প্রভু প্রার্থনা করতে শিখিয়েছে, আমাদেরকেও তুমি সেরকম প্রার্থনা করতে শেখাও পিতা। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। এলিয়ে যখন প্রভু তোমার কাছে প্রার্থনা করলো আর বলল যে 3.5 বছর বৃষ্টি বন্ধ করতে, তুমি তার বৃষ্টি তুমি বন্ধ করে দিয়েছিলে, কারণ সেটা তোমার বাক্য বলে যে ধার্মিকের বিনতি প্রার্থনা তুমি শোনো, বিশ্বাসের প্রার্থনা প্রভু হালেলুয়া তুমি অগ্রাহ্য করো না। ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি, তুমি আমাদেরকে সেই রকম প্রার্থনা করতে শেখাও। সেই সর্ষা দানার ন্যায় সেই ছোট্ট বিশ্বাস তুমি আমাদেরকে দাও। ও প্রভু যেটা ছোট্ট হলেও কী হবে, সেটা নিটোল। ও প্রভু তার মধ্যে কোনো ফাঁক নেই, সেই রকম সর্ষা দানার ন্যায় বিশ্বাস তুমি আমাদের মধ্যে দাও। তোমার কাছে আমি চাইছি প্রভু, সেই বিশ্বাস দাও, যে বিশ্বাস দিয়ে আমরা তোমাকে প্রভু খুশি করতে পারবো। তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি। ও প্রভু তোমার ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি পিতা। তোমার পবিত্র আত্মার 9 ফল তুমি আমাদেরকে দাও। তোমার পবিত্র আত্মার ফল দ্বারা তুমি আমাদেরকে পরিপূর্ণ করো। যখন কোনো গাছে ফল ধরে পিতা, গাছ নত হয়, ধেপে পড়ে পিতা। ও প্রভু সেই রকম আমরাও যেন নত হই, আরও নম্র হই তোমার সম্মুখে। ও প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো, তুমি আমাদেরকে প্রভু সেই কপটের ন্যায় পিতা অমায়িক করো, কিন্তু সাপের ন্যায় চতুর করো। তুমি আমাদেরকে জ্ঞান দাও পিতা, প্রভু জ্ঞান দাও, সব কিছুতে জ্ঞান দাও। যখন আমরা রাস্তায় বেরাই পিতা, কার সাথে কেমন কথা বলার দরকার আছে, কোথায় চুপ থাকার প্রয়োজন আছে, সেই জ্ঞান দাও প্রভু। যে কেউ যখন তোমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে, সেখানেও তুমি জ্ঞান দাও, যাতে আমরা ঠিকভাবে বলতে পারি, যাতে উপযুক্তভাবে সব জায়গায় প্রভু আমরা যেন উত্তর দিতে পারি, সেই জ্ঞান তুমি দাও। ও প্রভু এই রাতের সময় আমি আমাদের ঘর বাড়িগুলোকে, আমাদের প্রভু তোমার সন্তানদের, আমাদের নিজেদেরকে তোমার রক্তে ঢাকি। তুমি সুরক্ষিত রাখো সব কিছুকে, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো, প্রত্যেকে ভালো ঘুম তুমি দাও পিতা। আমি প্রার্থনা করি প্রভু, আর্থিকভাবে যারা প্রভু সমস্যার মধ্যে আছে তাদেরকে তুমি বের করে আনো পিতা। আর্থিক সমস্যা থেকে তুমি তাদেরকে বের করে আনো প্রভু। যাদের ঘরে কোনো সমস্যা বা অভাব অনটন চলছে প্রভু, তুমি যোগানদাতা ঈশ্বর, তুমি যোগান দাও। ধন্যবাদ করি। ও প্রভু কারোর কেউ যদি ঘর কেনার ব্যাপারে ভাবছে বা প্রপার্টি কেনার ব্যাপারে ভাবছে প্রভু, কারো যদি থাকার অসুবিধা আছে, যাতে থাকার জায়গা নেই, যারা ভাড়া ঘরে থাকে প্রভু, তাদেরকে তুমি নিজস্ব ঘর দ্বারা তুমি ব্লেস করো পিতা। তুমি তাদেরকে নিজস্ব ঘর দাও, তুমি তাদের আশীর্বাদ করো পিতা। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। যে অসুস্থ আছে, যিশুর নামে তাকে সুস্থ করো পিতা। মাথা থেকে পা অবধি প্রত্যেকটা অঙ্গ সুস্থ হোক। কেউ প্রভু জ্বরের মধ্যে থাকলে তার জ্বরকে তুমি যিশুর নামে দূর করো পিতা। ও প্রভু এই সিজন চেঞ্জের সময় প্রভু সর্দি কাশি এগুলো লেগে থাকে, যিশুর নামে এগুলো দূর হোক পিতা, দূর হয়ে যাক, প্রার্থনা করি পিতা। ও প্রভু কেউ হসপিটালে ভর্তি থাকলে তাকেও তুমি যিশুর নামে সুস্থ করো প্রভু। তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু হালেলুয়া। ও প্রভু কেউ সমস্যার মধ্যে থাকলে তাকে তুমি উদ্ধার করো পিতা। প্রত্যেকের কার কী সমস্যা আমি জানি না, কিন্তু তুমি জানো। তুমি তোমার সন্তানদেরকে তুমি রক্ষা করো প্রভু। প্রভু তুমি তোমার বিশ্বাসীদেরকে রক্ষা করো, যেখানে তাদের উপর তাড়না আসছে প্রভু, সেই জায়গায় প্রভু হালেলুয়া তুমি তাদেরকে অনুগ্রহ দাও প্রভু। ঠিক মতনই তারা কীভাবে চলবে তুমি তাদেরকে গাইড করো প্রভু। আর যারা তাড়নাকারীদেরকে আমি তোমার হস্তে সমর্পণ করি প্রভু। সেই শৌল থেকে পৌলকে যেমন তুমি বদলে দিয়েছিলে, সেও তোমার তাড়নাকারী ছিল, ঠিক সেরকমভাবে তুমি বদলে দাও পিতা। অনুগ্রহ করো পিতা। আমাদের পরিবারের লোকেরা যেন তোমাকে জানে, বোঝে আর গ্রহণ করে পিতা। প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি পিতা। তোমার স্তুতি এবং মহিমা করি পিতা। ধন্যবাদ করি, ধন্যবাদ করি পিতা। সকল ভার আমি তোমাকে দেই রাতের সময় পিতা। প্রার্থনা শোনার জন্য, গ্রাহ্য করার জন্য ধন্যবাদ করি। এই প্রার্থনা পিতা, পুত্র, পবিত্র আত্মা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আমরা গীত সংহিতা 91 পাঠ করে ঘুমাবো। আর গীত সংহিতা 91 ঈশ্বরের বাক্যে এরকম লেখা আছে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমরা সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমাদের আশ্রয়, আমাদের দুর্গ, আমাদের ঈশ্বর, আমরা তাহাতে নির্ভর করব। হ্যাঁ, তিনি আমাদেরকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে আমাদেরকে আবৃত্ত করিবেন। তাহার পক্ষের নিচে আমরা আশ্রয় পাইব, তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। আমরা ভীত হইব না রাত্রি ত্রাস হইতে, দিবসে উড্ডয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে আমাদের পার্শ্বে 1,000 জন, আমাদের দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা আমাদের নিকটে আসিবে না।
আমরা কেবল স্বচক্ষে নিরীক্ষণ করব, দুষ্টগণের প্রতিফল দেখব। হ্যাঁ সদাপ্রভু, তুমিই আমাদের আশ্রয়। আমরা পরাৎপরকে আমাদের বাসস্থান করেছি। আমাদের কোনো বিপদ ঘটবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকট আসবে না, কারণ তিনি আপনার দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া রইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। আমরা সিংহ ও সর্পের উপরে পা দিব, আমরা যুব সিংহ ও নাককে পদদলে দুলিব। আমরা তাহাতে আসক্ত, তার জন্য তিনি আমাদেরকে বাঁচাবেন। তিনি আমাদেরকে উচ্চে স্থাপন করবেন, কারণ আমরা তাহার নাম জ্ঞাত হইয়াছি। আমরা তাকে ডাকবো আর তিনি আমাদেরকে উত্তর দিবেন। তিনি সংকটে আমাদের সঙ্গে থাকবেন, আর তিনি আমাদেরকে উদ্ধার করবেন, গৌরবান্বিতও করবেন। তিনি দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে তৃপ্ত করবেন ও ওনার পরিত্রাণ আমাদেরকে দেখাবেন। আমেন। হালেলুয়া।